মানহানির মামলা করতে চলেছে কে বলো তো? হ্যাঁ, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, বেলে ছাড় পাওয়া এক আসামি, ঘোড়া, ডাইনি, লিকেজ বালি, চরিত্রহীন দালাল। বুঝতে পেরেছ? শোন দালাল, তোকে একটা কথা বলেনি, শুধরে যা। আর আর দালাল ওয়াইটিতে দালাল বলে পরিচিত কিন্তু একমাত্র ওই তো, আর কাউকে দালাল তোর মুখে অন্তত মানায় না। তো কি নিয়ে ভিডিওটা করছে আশা করি সবাই বুঝতে পারছো। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই সাজানো উপর সংসার চ্যানেল থেকে। আমি অপর্ণা। বুঝতেই পারছো একটু আটকে গেছিলো, হিচকে গেছিলো, কী দিয়ে শুরু করব ভাবতে পারছি না। দেখবে যখনই শরীরের ভিতর প্রচণ্ড রাগ হয়, প্রচণ্ড একটা মানে কি করব মনে হয়, তখন কিন্তু মানুষের মুখের কথা আটকে যায়। তো সেরকম সন্দীপেরও কিন্তু এরকম হয়। আর এমনিতেই ও খুব লাজুক সাদাসিধে, তোমরা আশা করি বুঝতেই পারছো। সন্দীপের হয়েই কথা বলবো। তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখো, যাদের ভালো না লাগবে তারাও দেখো। তো দালালের কথা, দালাল খুব বার বেড়েছে। দালাল এতবার বেড়েছে সে আর বলার না। কোথা থেকে একে তাকে ওকে এনে জুড়িয়ে দিচ্ছে সন্দীপের সাথে। সন্দীপের লাইভ নিয়ে কিছু কথাও বললো। একটা কথা বলি, এই দালাল, টিনের মেজদি, এই একটা কি জ্বলন বুড়ি, একটা কি মহুয়া, ভৌতিক গোসাই, মরাগুলো তোদেরকে ডেকেছে সন্দীপ? মরতে গেছিস কেন ওখানে? মরাগুলো তোদেরকে বলেছে ও আমার লাইভে এসো, লাইভে মানে কথা শুনতে গেছে না, ওদের যত গায়ের যত তেজ ওখানে মেটাতে গেছে। হ্যাঁ, এখানে ভিডিও একটা ভার্চুয়াল জগৎ, কেউ কারোর পার্সোনাল শত্রু না। এত কিসের তেজ রে তোদের? কি নিজেদের লাইফে কি খুব ডিপ্রেসড? স্বামীকে নিয়ে কি খুব অসুখী? হ্যাঁ, সেই জন্য টিনের মতো কি একটা সুন্দর লাইফ লিড করতে চাইছিলি? দালালের তো এরকম আছেই জানি, তোদেরও যে এরকম আছে এটা তো জানতাম না। কাকে তোরা দালাল বলছিস? কাদেরকে ধমকানি দিচ্ছিস তোরা? সন্দীপের লাইফে কেন গেছিস? কুকুরের থেকেও বাত্তামিজ, ওই জন্য তোদেরকে ও তৈরি করেছে। কুকুরের মতো ভালো জীব হয় না, বলতেও খারাপ লাগে। কেন যে মানুষ এরকম বলে তার কারণও আমি বলেছি। কুকুরকে যতই বকা দাও, একটু ভালোবাসা দিলে আবার চলে আসে সমস্ত কিছু ভুলে। তো এগুলোকে কুকুরের সঙ্গে তুলনা করা হয়, বাই মিস্টেক মুখ থেকে বেরিয়ে যায়। এগুলো হচ্ছে মানে প্রচণ্ড মানে অধমের অধম। কেন ঢুকিস হ্যাংলার মতো, অসভ্যের মতো সন্দীপের লাইভে গিয়ে প্রত্যেকবার তোদেরকে আহ্বান করে? তোদের জন্য লাইভ করেছে একবারও? ও ক্লিয়ার করতে এসছে সবাইকে, সমস্ত পজিটিভ ভিউয়ার্স। তোরা ওখানে যাস কেন? ওখানে তোদের ওই ভাঙা টিন না কি ভাঙা টিন না আরও যা সব ওই দালালগুলো লাইভে কে কটা যায় রে? সন্দীপের ভিউয়ার্স বা আমাদের পজিটিভ ক্রিয়েটারগুলো কটা যায়? যখনই সন্দীপ লাইভ অন করবে এই কতগুলো অসভ্য নির্লজ্জ বেহায়া ছোট লোকগুলো ওখানে গিয়ে শোনার আগেই বলতে থাকবে। আবার দালাল বলছে কি এই বাহিনীকে ব্লক করো, এই বাহিনীকে ব্লক করো। সন্দীপের ভিউয়ার্সরা বলছে কেন ব্লক করবে না? তো অত মাইন্ডটাকে পুরো ডিস্টার্ব করে দিচ্ছি যাতে ওকে ঘাবড়ে দেওয়া যায়, ও ভালো করে কথা বলতে না পারে। এমনি ও সমস্ত কিছু চোখ পিটপিট করে আমতা করে কথা বলে, নর্মাল কথাটাও। দালাল বলছে কি যে ও মানে 2Gর মতো আস্তে আস্তে কথা বলছে, 2G নেটের মতো ক্লিয়ারেন্স দিতে এসছে, আস্তে আস্তে কথা বলছে। ওর সম্পর্কে ও যে ক্লিয়ারেন্সটা দিচ্ছে ও আস্তে আস্তে কথা বলছে। তো কি তোর মতো স্পিডে চলবে? দর জ্বালিয়ে তুই কন্ট্রোভার্সি করতে এসছিস? চোখ মুখ খিচিয়ে ওই নোংরা একটা নাইটি 12 মাস ওইটা পরে চালিয়ে দেবে, দুখানা আছে, মানে ঘেন্না লাগে দেখলে পরে, না ধোয় না কাচে, সেগুলোকে নিয়ে এসে এখানে বসে মুখ ঠুক খিচিয়ে মাগো মা, মানে মাথাটা একটু গরম হয়ে যায়। দালালের ভিডিও ম্যাক্সিমাম চোখ বন্ধ করে দেখি, আমি দেখতে পারি না। আমার মানে শরীরের উপর মানে রে করে। অনেকেই সন্দীপকে নিয়ে নেগেটিভ ভিডিও করে, কিন্তু এত কারই করে না। এই দালালটাকে দেখলে যেরকম হয়। আর ওআইটি নাম্বার 1 দালাল কে আছে জানো? ও আবার দালাল বলছে। দালাল বলে পরিচিত তুই একমাত্র, মানে ওয়ার্ল্ড ফেমাস দালাল। সারা ওয়ার্ল্ড তো দেখে নিশ্চয়ই এই ভিডিও, মানে কন্ট্রোভার্সি ভিডিও। তোর আবার বড় চ্যানেল, তোকে তো আবার একজন ওই যে কে না, ওগো দুঃখেন, আমাদের দিদিকে কে বাজে কথা বলছে, আমাদের দিদিকে দেখিস, তোকে বলছি আজকে তোর ভিডিও দেখলাম চলে এলো, তাই কি একটা মানে মুখের না সুখেন। হ্যাঁ, তোর দিদিকে বাজে কথা বললো। তোর দিদির কিন্তু আবার ভাই রোগ আছে জানিস তো। দিদি বলবি সাবধানে, নিজেও সাবধানে থাকবি। এখনো বিয়ে করিসনি। ওর এইসব ছেলেদের দেখলে ওর একটু আবার হয়। আমি বাজে করে বলতে পারছি না, কারণ অনেকটাই প্রমাণিত তো যে বাচ্চা যেসব ছেলেগুলো নোংরামো করে বেড়ায়, হুল আছে, এই লেটা আছে, এদেরকে দেখলে কিন্তু আবার ওই দিদির কিছু হয়। নিজের একটা ওয়াইটির জগতে এক ভাইয়া আছে যাকে সাইয়া, যাকে নাকি হ্যালো দুপুরবেলা মানে হাজব্যান্ডের সঙ্গে শুয়ে তাকে বলছে হ্যালো, মানে শুয়ে উঠে তারপর বলছে। এগুলো সব ভিডিওতে দেখা, যার জন্য বলতে বাধ্য হচ্ছি।
এগুলো সব ভিডিওতে বলা, মানে ভিডিওতে দেখা না, ভিডিওতে যাদের সাথে এই জিনিস করেছে তারাই এখানে সে রিভিল করে দিয়েছে। ওর ভাই রিভিল করে দিয়েছে, দুপুরবেলা ভাই ফোন করেছিল, সেখানেও ওই সমস্ত করা অবস্থাতে গিয়ে ফোন ধরেছে। ভাবতে পারো কতটা প্রায়োরিটি দিয়েছে। তো এই যে লুকেন ফুকেন সন্দীপদের বাড়ি কাছে থাকিস, তো কাছে থাকিস তো নিয়ে আয় না খবর, নিয়ে আয় না খবর, কই পাচ্ছিস না তো? তোর কাছে তুই যদি সন্দীপদের বাড়ির কাছে যাস, সমাজ সেবক তুই, একদম এনজিও চালাবি, তো তোকে কি এরা ছাড়বে? তোকে তো খুব ভালোবাসে ভাইরা, তোকে কাজে লাগাবে না? যেখানে দালাল বা দালালের এই যে ভাই বোন যারা আছে তাদের মানে ভিডিও মানে পেটে তো নেই দুয়ানা বিদ্যা। দালাল হচ্ছে অশিক্ষিত ডিগ্রিধারী, আর ভাইয়ের তো পেটে দুয়ানা আছে কিনা সন্দেহ। এই ভাই, তারপরে আরও সব বোন আছে, তো একজন টিচারও আছে, উচ্চশিক্ষিতা টিচার। তো তারা তো ওদের কাজই হচ্ছে ওয়াইটিতে খবর নিয়ে ভিডিও করা, কোথায় খবর। তো তুই সন্দীপের বাড়ির কাছে থাকিস, হ্যাঁ, সেরকম যদি তুই দেখতি, তোকে এরা ছাড়তো খবর না নিতে? সাফাই গাইতে এসি দিদি, খুব সাবধান করে দিলাম, তোকে বেশি কথা বলবো না তোকে নিয়ে। যে দিদিকে দিদি করছিস, ওই দিদি কিন্তু মানে ভাইয়া দেখলেই কিন্তু সাইয়া শরীরে একটা জ্বালা পড়া শুরু হয়। তো বি কেয়ারফুল ভাই, বাচ্চা ছেলে, বিয়ে শাদী করিস নি, ওই দিদি হইতে সাবধান। বুঝতে পেরেছিস? যে দিদির থাম্বনেল লাগিয়েছিস, দেখবি ওই দিদির নামে দুদিন পর এখানে থুকতে এসছিস, আমি লিখে দিয়ে গেলাম, বুঝলি? তো দিদির নামে বেশি বলিস না। তো যাই হোক, একে নিয়ে এই অবধি। এবারে আসি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ওয়াইটিতে ভিডিও করে, কন্ট্রোভার্সি ভিডিও, তাকে নিয়ে কিছু কথা বলি, তাকে নিয়েই বলবো, তার সঙ্গে মেজদিকে নিয়েও বলবো। মেজদি তো ভয়ে একেবারে গুটিয়ে গেছে। তো খুব শিগগিরই আমাদের পার্টির দিন আসছে অবশ্যই, যেটা দালাল চায়। দালালের সর্বনাশ দেখে আমরা পার্টি করব, সত্যি পার্টির দিন আমাদের খুব আসছে তাড়াতাড়ি। তার জন্য আমাদের অনেক দিন বেঁচে থাকতে হবে না, অনেক দিন ওয়াইটিতে থাকতে হবে না। যাবার বেড়েছে ওর, যে খুব শিগগিরই পড়ছে, যা ওর সাথে শাশুড়ির সঙ্গে নতুন ওই একটু পীড়িত হয়েছে পুজোর সময়। হ্যাঁ, এতদিন তো শাশুড়ির নামে যা তা বলে ওয়াইটিতে, মানে যা তা, সে যাই হোক, আমরা চাইবো একটা সম্পর্ক শাশুড়ি শ্বশুর সবাইকে নিয়ে ভালোভাবে থাক। কিন্তু যে উপচে পড়ে দেখাতে আসিস, সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন বলে যে তোর নিজের সংসারে ঠিক দেখ, তারপরে তুই অন্য সংসারে বলতে আসবি, এখন সেখানে একটুখানি ভুজুং ভাজুং দিয়ে শাশুড়ির সঙ্গে দেখাচ্ছে। যদিও ভিডিও আমি এখনও দেখিনি, দেখলে পরে মেজাজ গরম হয়ে যায়, ওর মিথ্যাচার দেখলে মেজাজ গরম হয়ে যায়। তো যাই হোক, এবারে বলি, ভয় তো প্রচণ্ডই পেয়েছে। আচ্ছা, তো পার্টি করার দিন আমাদের আসছে। তো একটি মেয়েকে দিয়ে ব্ল্যাকমেল করাচ্ছে, তার সেই ছেলেকে এ কাজে লাগাচ্ছে। এবং এর গায়ে লাগে কেন ছেঁকা, যখন ওয়াইটিতে বলে, আর এতগুলো ভিউয়ার সবাই ভুল বলে, প্রত্যেকে বলছে এই দালাল আর দালালের সাঙ্গপাঙ্গদের হাত আছে। হঠাৎ করে একখানা ইয়েকে নিয়ে এসে হাজির হয়ে গেল, ও সন্দীপের সঙ্গে মেলামেশা করেছে, সন্দীপের বাড়িতে আছে। কত বড় সাহস হলে এতগুলো বাস খাওয়ার পরেও মানুষ কীরকমভাবে, মানে, আর সবসময় দেখবে যারা নোংরা ও তাদের কথা বিশ্বাস করে নেয়, ভালো কথা বলবে ওকে বিশ্বাস করবে না। এই যে ম্যান্ডি পরকিয়া করে বেরিয়ে গেছে, তাকে ওর ভালো লেগে গেছে, ম্যান্ডির যে পরকিয়ারত হুল, তাকে ভালো লেগে গেছে। কিন্তু স্যান্ডি যদি সত্যি কথা বলে, তাকে ওর মনে হয় মিথ্যে কথা বলছে। এইদিকে টিনের দিকে পালিয়ে গেল ও, আর কি তোরাই বেচু করিস, এই যে মেজদি বেচু, ও বউ বেচছে, আর তার বউ নিজের শরীর বেচছে। তাহলে বেচুটা কে হলো? কোনটা বেচু হলো? সে তো তার নিজের শরীর বেচতে বেরিয়ে গেছে, আর ব্লগে কি দেখাবে সব, এদিক ওদিক থেকে তো সব ভিডিও ক্লিপ সব ছাড় পাওয়া যাচ্ছে। ছেড়ে মানে কোথায় বেড়াতে গিয়ে কোথায় বসেছিল, তারপরে কখন আমি আর ওইসব হেজাবো না, এত মিথ্যে কথা সহ্য হয় না। তোমরা সবাই জানো, যারা ভিডিও দেখো ওদের, নিশ্চয়ই আশা করবো জানো যে কত ক্লিপ বাংলাদেশের আরস বার করে এনে দেখাচ্ছে। ওগুলো তো বলতে কখনো আসে না ক্ল্যারিফিকেশন, যেগুলো সব মিথ্যে। বাবার চাকরির ব্যাপারে মিথ্যে কথা বললো। তো বাবার সরকারি চাকরি যে চট করে পাওয়া যেমন যায় না, আবার একবার গেলে খুব মানে তুমি যতই দুর্নীতি করো, যা করো, একমাত্র যদি তুমি খুন খামারি মতো অন্যায় না করো বা রেপ কেসে না যাওয়া, সরকারি চাকরি খুব একটা তোমার হাতছাড়া হয় না। তো একবার সেই জন্যই সরকারি চাকরিকে বলে একবার নাকটা গলিয়ে দিতে পারলে হলো, সে যে পোস্টেই হোক। চাকরি যে যায়নি আমরা কেউ বলিনি, কেউ কোথা থেকে বলেনি, কোথা থেকে শুনে নিজের মন গড়া মুড়ি মশলা দিয়ে টাইটেল দিয়ে ভেবেছে হেভি ভিউজ টানবো, 34,000-এর উপরে আর টানতে পারেনি। আমরা কখনো বলিনি বাবার চাকরি গেছে, কিন্তু বাবার আসল ঘটনাটা সে কিন্তু লুকিয়ে গেল। সন্দীপের প্রাক্তনের কথা বলছি, সে কথা বল, তো দিদিদের বল সে কথা বলতে, তুই না বলতে পারিস? যেই দালালগুলোকে পুষে রেখেছিস সেগুলোকে বল যে তোর বাবার ভিডিওর কী অবস্থা। যাই হোক, আমি এত ফ্যান নামবো না, আসল কথা বলি যে দালালকে নিয়ে। দালাল সন্দীপের লাইভে ঢুকেছিল, ও
ও সারাক্ষণ দেখে গেছে, সবাই বলেছে ঘোড়ার শাস্তি চাই, ঘোড়ার শাস্তি চাই। তাই দেখে রগে টমকে তারপর সন্দীপ কালকে প্রচণ্ড ধমকানি দিয়েছে, দেবে নাই বা কেন? একটা সুস্থ লাইভ আজকেও ভিডিওতে দেখলাম যে সুস্থ ব্লগ করবে সেই মানসিকতাটা নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কেন জানো? যেহেতু ওরা নরম, ওরা যেহেতু ভদ্র, এইসব লোকদের না পিষতে খুব সুবিধে হয় এইসব লোকদের। কিন্তু এই যে ভাঙা টিনের ইয়েতে এত কথা বলা হচ্ছে, অনেকে সত্যি মিথ্যা বানিয়েই বলছে ধরলাম ভিডিওতে, তাও ও মাথা তুলে দাঁড়াচ্ছে এবং নির্লজ্জের মতো ভিডিও দিচ্ছে। কেন? কারণ ওর লাজ লজ্জা হওয়ার কিচ্ছু নেই। এই যেমন দালালের ও মানহানি মামলা করবে, ভাবো তুমি। এবার মানহানি মামলাটা করতে যাবে, ওখানে থানায় দেখবে বার করে, ও মা গো এ আপনি কে গো? কোর্টে দেখবে আপনি কে দিদি ভাই? ও বাবা আপনার এগেছে তো এত বড় আছলা। এই যে আজকে সন্দীপ বাস কাটছিল, আমার খুব হাসি পাচ্ছিল, বাসে জর্জরিত। সন্দীপ আজকে কত বাস দেখালো ওর বাবা, একদম বাস একদম পরিষ্কার করছে। ওই আঁচলাগুলো তো ঢোকাতে হবে পেছনে, আঁচলাগুলো তো ঢোকাতে হবে পেছনে। আমার যখন বাসে কথা বললো না সন্দীপ ভিডিওতে, এত হাসি পাচ্ছে আমার যে এই সন্দীপ আবার আজকে আবার নতুন করে বলছে যে কত বাস। সন্দীপ রেডি রাখো, ওই বাসগুলোকে অনেকের কাজে লাগবে। কারণ দালাল, পর্দালাল মানে পরপর অ্যাসিস্ট্যান্ট দালাল, 3 নম্বর দালাল, 2 নম্বর দালাল, মেজদি সর্দি বদ্দি সবার পেছনে দিতে হবে তো এই বাস। তো তা সন্দীপ তুমি ভালোভাবে রেডি থাকো। যেটা বলছিলাম, তো মামলা করতে গিয়ে দেখবে যে উমাগো এ কে মামলা করতে আসছে রে, এ তো মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। আপনি না অ্যান্টিসিপেটারি বেল, তারপরে একদম মানে ডাইরেক্ট বেল কোথা এরপরে তো যে কেসটা হচ্ছে শুনছি নন বেলেবল কেস দেবে সঙ্গীতা ম্যাডাম, শুনেছি, জানি না, ভুলও বলতে পারি, মানে আমি ভুল বলতে পারি, আমি হয়তো যেটা শুনেছি সেটাই বলেছি। তো আমি যেটা শুনেছি শ্বশুর শাশুড়িকেও কেস দেবে, ওই গয়না যে ওর কোথায় ঢুকাবে, গয়না তো বিয়ের গিফটের জন্য হয়তো কিনতে গেছে, চুরি করে শাশুড়ি ফটো তুলেছে, আমি শিওর ও গেছে, কিন্তু ওই ফটোটা যে তুলে থাম্বনেলে দেবে ওটা চুরি করে তুলেছে। হ্যাঁ, শাশুড়ি যেভাবে স্বচ্ছন্দভাবে তাকিয়ে আছে, তোমাদের মনে হয় ওর ভিডিওতে ওর ক্যামেরাতে ওইভাবে শাশুড়ি আসবে সোনার দোকানে দাঁড়িয়ে? হ্যাঁ, ও চুরি করে ওর বর বিশেষ করে হয়তো মানিয়ে ওই ভিডিওটা করেছে, বরই করেছে, যেহেতু ও ছিল, ওর গয়না দেখছিল। পুরো ভিডিও দেখিনি, থাম্বনেল দেখে আমি যেটুকু বুঝছি চুরি করে দিয়েছে। তো একে বলবে ও বাবা মা গো মা, তুমি তো একদম বাবা, তোমাকে তো পুজো করা উচিত, তুমি এসছো মানহানির মামলা করতে, চল ফট বলে ঘাটটি ধরবে, ধাক্কাটি মেরে মানহানির মামলা ওকে ওর পেছনে গুজে প্যাকেট করে বাড়িতে পাঠিয়ে দেবে। যা বাড়িতে গিয়ে রাখ, ওই রান্নাঘর সুন্দর করেছিস, রান্নাঘরে কাবাডের মধ্যে ঢুকিয়ে রাখ। তো সন্দীপকে যে চরমভাবে ফাঁসানো হচ্ছে, এখানে কোনো আমাদের দ্বিচারিতা নেই, মানে আমরা কোনো মিথ্যাচার করছি না, একদম 100% শিওর যে ওর নর্মাল লাইফস্টাইলটাকে ডিস্টার্ব করে দেওয়ার চেষ্টা করছে, বারবারই লাভ দিয়ে পড়ছে। এই দেখো এই সন্দীপের বাবা বাজে কমেন্ট করছে অন্য আইডি দিয়ে, এই ঝড়ের দিকে সব কটা একটা শিয়াল ডাকলে হাউ 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 হাউ, আর ওই যে মেজদি আছে না, মেজদি বেচু যে করে, একদম ওই বর্দি যা বলবে, মানে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল দালাল যেটা বলবে, একদম ম্যাক্সিমাম টুকে দিয়ে দেবে। মানে ওকে নাড়ানোর ক্ষমতা এর নেই, একবার দুবার নাড়িয়েছিল, এমন ভিডিও করেছে না কি, তুই আমাকে নাড়িয়েছিস, আমি তো চ্যানেল কমিউনিটিতে দিয়েছি, তো এখন সেটা সেই কর্তব্যবোধটা থেকে এ কী করে, চুপ মেরে বসে থাকে। বলছে সন্দীপ দেখে বলছিল স্ক্রিপ্ট, বলছে মেজদিও বলছে হ্যাঁ, বলছে মেসেজ এসছে একটা ইম্পর্টেন্ট মেসেজ, বলছে ইম্পর্টেন্ট মেসেজ। আচ্ছা, লাইভ করতে কেন সন্দীপ নিচে তাকাচ্ছিল, একটা ইম্পর্টেন্ট মেসেজ এসছে। তো তোমাদের লাইভে, তোমরা যারা এই যে লাইভ করো, মেজদি, লাতখোর দালাল, হ্যাঁ, তোরা যখন লাইভ করিস তোদেরও তো মেসেজ বা ফোন আসে, সেটা কাটতেও তো নিচে হতে হয়। সন্দীপের লাইভেই সেই যে মেসেজ করেছে, সে যদি এতটাই ক্লোজ হয় সন্দীপের ভিডিও নিশ্চয়ই দেখছিল, নিশ্চয়ই জানে সে লাইভ করছিল, তো ওই ফোনটাতেই মেসেজ করবে কেন? আরও তো বাবা মা বা অনেকে আদার্স ফোনই আছে, যদি এতটাই ক্লোজ হয় তাহলে বাবা মা সবার নাম্বারেই, সবার মোবাইলেই তাদের কাছে থাকবে, তো সেখানে মেসেজ করে জানাতে পারবে, ওকে বেশি কথা বলতে বারণ করো, ও বেশি কথা বলছে, আস্তে কথা বলতে বল, এরা যেটা বলছে, যে শিখিয়ে দেওয়া স্ক্রিপ্ট বলছে, আর বারবার নিচে তাকাচ্ছে কার যেন মেসেজ এসেছিল। তাহলে এরা কি বলতে চাইছে? এই যে মেয়েটি সন্দীপকে, ওরা ওটাই মিন করতে চাইছে, কোনো মেয়ে বা হয়তো কোনো সন্দীপের বুদ্ধিদাতা, কোনো মানে লিগাল টিমের কেউ একজন সন্দীপকে ফোন করছে যে তুমি কম কথা বলো, তুমি যেগুলো বলছো ভুল। তাহলে এরা নিশ্চয়ই ওই লাইভে নোটিফিকেশান পেয়ে সন্দীপকে ওয়াচই করছিল, তো ওয়াচ করে লাইভে ওইটা জানে যে ক্যামেরাটা অন, হ্যাঁ, সেখানে ওরা মেসেজ করবে যে ওকে শুধরানোর জন্য।
এই মেজদির মাথাটা একেবারে গেছে না, এত ভয় পেয়েছে, বলছে ডাকলে যাব। আমরা কি বলেছি, ওরাও তো এরকমই বলে, ওরাও তো টিনের ইনস্টাগ্রাম থেকে নিয়ে এসে এটা ওটা বলে, আমরা এটাই তো নিয়ম ওয়াইটিতে। ওই মেজদি নিয়মটা চালু করেছে, বুঝেছ, মেজদি নিয়মটা চালু করেছে। মেজদি বলছে যে আমি তো ভিডিওতে যেটা দেখেছি সেটাই বলেছি, এটাতে অন্যায় কোথায় আছে, তো তাও যদি ডাকে যাব। কারণ আমাদের এই যাওয়াটা একটা হ্যাবিট করতে হবে, কারণ লাতখোর দালাল গিয়ে গিয়ে আজকে কত ফেমাস। একবার দুবার না গেলে ওয়াইটিতে ফেমাস কি হওয়া যায় শুধু ভিডিও করে? এই যে লাতখোর দালাল আমাদেরকে বলেছে ছোটোখাটো উল্টাপাল্টা চ্যানেল সন্দীপের হয়ে ভিডিও করে, ফালতু কথা বলে, ও তাদের পাত্তা দেয় না, ও তো বড় চ্যানেল। হ্যাঁ হ্যাঁ, ওই যে ভাইয়া, আজকে যে ভাইয়া ভিডিও দিয়েছে, ওই যে একটা লাতখোর জোগাড় করে এনেছিল, প্রথমে আমি ভেবেছিলাম ও বোধহয় কিছুটা হলেও ঠিক বলছে, লাস্টে ওর যে উদ্দেশ্যটা সেটা যখন বুঝতে পারলাম, যখন আপদ ছেলে, আজকে আবার কেন ওইটি ওর ভিডিও আমার চোখের সামনে আনলো জানি না। তো সেই ভাইকে সেই বলছি, যেটা বলতে গেছিলাম কি বেশ একটা ভুলেই গেছিলাম, যাই হোক মনে আর পড়লো না। তো সেই ভাই আজকে কেন এত রাগ, সন্দীপের কাছে থাম্বনেইল বানাতে শিখতে গেছিলো, সন্দীপ নাকি অ্যালাউ করেনি, ওর যেটা বললো আর কি। তা ও বলছে সন্দীপের মতো কুটনি নাকি কেউ নেই। তো এই ভাইও তো কিছু মেয়ে ছেলেদের মতো কম কুটনি না, এই বলছে মেয়ে ছেলেরা অনেক ঝগড়া বগড়া করে, অনেক কিছু বলে, তো ও তো মেয়ে ছেলেদের মতো এখানে কুটনামি করতে বসেছে। ওর যদি সৎ কিছু উদ্দেশ্য ছিল সন্দীপকে ভালো চাওয়া, বা ও যে সন্দীপকে নোংরা ভাবছে সেটার প্রমাণ দেবে, সন্দীপকে আর কি সন্দীপের পাশে দাঁড়াবে, তাহলে ওই নোংরা গ্রুপটাকে বাঁচলো কেন? যে গ্রুপটা যে দিদিকে ও আর দিদির জন্য ও সাফাই গাইতে ডেকেছে, সে তো জানে যে কতটা নোংরা। আগের হিস্ট্রিগুলো তো সবাই জানবে নিশ্চয়ই, যারা ওয়াইটিতে থাকবে। না থাকলে যদি মিথ্যা কথা বলে যে না জানি না, এটা মিথ্যে কথা। তো ও যে গ্রুপটার সঙ্গে মিশেছে, আর মিশারই বাকি দরকার ছিল। ও যদি সমাজসেবা করতো, একাই করতো, তার কমেন্ট বক্সে জলহস্তি, তারপরে এই ঘোড়া দালাল, একদম একটা দুটোর পর এরাই কমেন্ট করছে, তার মানে কতটা ক্লোজ এর সাথে। তো এর ঘোড়া দালালের চ্যানেল থেকে তো নোংরাগুলো প্রমোট হবেই, অনেক নোংরাদের প্রমোট করে, আবার চ্যানেল সাথে সাথে আবার ডিলিটও করে দেয়। তো এত হাসি পেল, মানহানি মামলা সন্দীপ দেখে বলছে, মানে একটার পর একটা মিথ্যে কথা, আর কত কিছু বলছে, বারবার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে যে মানে ও যে দোষটা করেছে, ওর যে একটা সাজেস ছিল, সেটা বারবার মুখ থেকে বেরিয়ে গিয়ে আবার বলছে না আমি না, আমাকে বলেনি, অন্য কাউকে বলেছে, মানে বারবারই। তো তুই তৈরি থাক, তোর তো শনি আসছে, তোর কপালে কি ঘুরছে আমরা দেখতে পাবো। এবং তাই জন্যই তুই যে বলছে না, মরার আগে প্রদীপ একবার ধপ ধপ করে, তোমরা জানো নেভার আগে প্রদীপ একবার ধপ করে জেলে ওঠে না, দেখবে যে কোনো প্রদীপ জানো নিশ্চয়ই তোমরা। এছাড়াও দেখবে হসপিটালে যদি কেউ ভর্তি হয়, বা বাড়িতেও যদি কোনো পেশেন্ট থাকে, আমি এটা নিজের স্বচক্ষে বহুবার দেখেছি, যেদিন মারা যাবে সেদিন একটু বেটার থাকে, এবং তারপরেই সে চলে যায়, যেটা অনেক ভয় করে। কোনো পেশেন্ট হসপিটালে ভর্তি থাকলে যদি সিরিয়াস কন্ডিশন হয়, তাকে যদি ডাক্তাররা কখনো বলে যে কালকের থেকে বেটার আছে, আমি নিজে দেখেছি, কাকা জ্যাঠাদের ক্ষেত্রে বহু দেখেছি, আমি শাশুড়ি মাকে দেখেছি, সেদিনই কিন্তু সে চলে যায়। এই দালালে কিন্তু এই হাল হয়েছে, এই মরার আগে ও আবার দপ করে জেগে উঠছে, বুঝতে পেরেছ, আর কিছুই না। তো অনেক ভুলভাল বলে যাচ্ছে। তো হ্যাঁ, যেটা বললো যে সন্দীপকে ও ফোন করেছে, সে বলেছে সকাল সকাল কি খেয়ে এসছে কি না। সন্দীপ ঠিক জানে সন্ধেবেলা খেতে হয়। হ্যাঁ রে দালাল, তুই জানিস না যে সন্ধেবেলা যে কোনো নেশা সন্ধেবেলা, মানে জলীয় নেশা সন্ধেবেলা বা বিকেলবেলা খেতে হয়? পার্টি হয় সন্ধেবেলা, সেই পার্টিতে এই সমস্ত খাওয়া দাওয়া হয়, বেশি পার্টিতে। বা যারা নেশা করে, মানে একদম মানে সত্যি এতে আসক্ত, সারাদিন কাজ করার পরে যখন দেখে আর কাজ নেই, হ্যাঁ খুবই খারাপ বাজে জিনিস, সন্ধেবেলা তারা নিয়ে বসে। সকাল সকাল নিয়ে বসাটা, যেহেতু সকাল সবার কাজ থাকে, ওই জন্য কেউ ভুলভাল কথা বললে আমরাও বলি এই সকাল সকাল খেয়ে এসছে নাকি। মানে সন্ধেবেলা যদিও বা তুমি অ্যালাউ আছো, সকালবেলার দিকটা তুমি খেয়ে পাবলিক প্লেসে হোক, বা ফোনে হোক, বা বাড়িতে হোক, তোমাকে আরও বেশি খারাপ বলে। তো দালাল, তুই জানিস না, সারা দুনিয়া সারা বিশ্ব জানে যে ড্রিঙ্কসটা সন্ধেবেলা খায়, ওটা একা সন্দীপ জানে নাকি তুই জানিস না? তুই অবশ্যই নাই জানতে পারিস, তুই জানিস কোন বেটা ছেলেকে কার সাথে তুই শুয়ে দিবি, নিজে কার সাথে শুবি, কোন ভাইকে ধরবি, এই শোয়া বসাটাই তুই সব থেকে ভালো জানিস। সন্দীপ যেরকম জানে যে সন্ধেবেলা মদ খেতে হয়, সন্ধেবেলা নেশা করতে হয়, খুব ভালো জানে। আর তুই জানিস কার সাথে কাকে মানে বিছানা পেতে সুন্দর করে সেখানে শোয়া বসা করানো, সেগুলো নিজের মন থেকে চিন্তা করা, বা নিজেরও ওই জিনিসটা ইচ্ছা করা, মানে এইটা তুই খুব ভালো বুঝিস, প্রচণ্ড ভালো বুঝিস। আর তুই চাইলেই ওই মেয়েটার সঙ্গে সন্দীপের বিয়ে হবে, কে কোন মেয়ে, তুই চাইলেই এটা হবে। কেন রে, কেন?
যেমন তোর ভেড়ার জুটেছিস তুই একটা হালে হালে টের পাচ্ছে তো তোর ভেড়া, তুই চাইছিস সন্দীপ ওরকম টের পাক না। এমনিতে তারা একটা মিথ্যেবাদী একটা অসভ্য মহিলাকে বিয়ে করে আজকে ওর জীবন শেষ হয়ে যাচ্ছে। ক্যারেক্টার নোংরা হোক হোক, এই নাকে চোখে এই মেয়ে মিথ্যে কথা বলে। কোনো দিন আমার ভালো লাগতো না। সন্দীপ যখন আগে একে নিয়ে ভিডিও করতো, আমি ভিডিও দেখলেও আমার কোনো দিন ওই মেয়েটিকে আমার ভালো লাগতো না, জানি না কেন। ফ্যামিলির সবাইকে ভালো হতো মনে হতো। আর এখন তো মানে দিন দিন মিথ্যাচার এত বাড়ছে। ওই মেয়েটি সৃষ্টি ছাড়া একটা অসভ্য মেয়ে, মুখ থেকে ওইটুকুনি বাচ্চা মেয়ে, তোমরা তো বলো বাচ্চা, আমিও বাচ্চাই বলছি, ঠিক আছে এঁচড়ে পাকা বাচ্চা, মানে মুখ থেকে সত্যি কথা কিছুতেই বেরোয় না। যেমন এই দালালের, মানে এরা যে কোনো কথা বলবে আগে বলে আগে মিথ্যাটা বলে নি, চিন্তা করবো সত্যিটা বলবো কি না। এগুলো না এদের অসুখ হয়ে দাঁড়িয়েছে। তাই দালালের কথা বলছি। দালাল বলছে ওই মেয়েটি সন্দীপের বাড়িতে এসে ঢুকে আছে, তো এই কথায় সন্দীপ একটা বড় সড়ো স্টেপ নেবে, খুব ভালো মতো আমরা বুঝে গেছি যে ভালো নেবে। দালাল আবার বলছে ওরে বাবা রে কী অসভ্য, সন্দীপ আবার ভদ্রভাবে বলে, মানুষকে তো কুত্তা গরু ছাগল এসব বলে। তো ভাই যে কুত্তা যে গরু যে ঘোড়া তাকে তো তাই বলবে, তো এতে অপমান হওয়ার কি আছে? তুই তো তাই রে ভাই, তোর আবার লজ্জা পাওয়ার কাছে। সন্দীপ ঠিক জিনিসকে ঠিক জিনিস বলেছে, যে কুত্তার মতো সন্দীপের ভিডিও দেখিস কুত্তার মতো পিছনে পড়ে আছিস, এত অপমান করে। আসলে যাওয়ার তো আর জায়গা নেই। এই যে এতবার বাড়ার কারণ তো অন্য, কেসের টাকা জোগাড় করা, আর তো কিছু না। কেসের টাকা জোগাড় করা, এখন বাথরুম পায়খানা করে ভেবেছিল তো কেস দিতে যাবে, যা পয়সা করে দিক থেকে জোগাড় করেছিল সেগুলো মোটামুটি শেষ করে নিয়ে এসছে। এবার এরকম একটা আঁচল আর যে বাস খাবে, কারণ ওর লিগাল টিম বলে দিয়েছে তুমি বাড়ো, তোমার কিছু হবে না, তুমি বাড়ো, বুঝতে পেরেছো? তো আনন্দ করে সব হাত ফাঁকা করে দিয়েছে, হাতটা ফাঁকা করে এখন সে বসেছে এখানে। তাহলে এবার রোজগারটা কী করতে হবে? চরমভাবে বাজেভাবে সন্দীপের পিছনে লেগে যাও, এদিক ওদিক থেকে খবর জোগাড় করে। বলছি তো, আর আজকে আবার দেখলাম আরেকজন ওই যে সাইকোদের দলের আরেকজনও আবার কমিউনিটি পোস্ট দিয়েছে, তারা নাকি জিতেছে, তাদেরকে যারা ক্ষতি করতে চেয়েছিল তারা হেরেছে। বুঝতে পারছো মানে কোন লেভেল থেকে ষড়যন্ত্রটা করা হচ্ছে, কোথায় বসে করা হচ্ছে। এই যে এরা চুপচাপ ভিডিও দিচ্ছে না, বিভিন্ন রকম বাস খেয়ে আছে, তার রিভেঞ্জটা তারা এইভাবে নিচ্ছে। ফেসবুক থেকে এই মেয়েটার স্বামীর সঙ্গে অশান্তি, সেটাকে এরা ফলো করে সেখান থেকে ওরা ক্যাপচার করেছে এই ছেলেটাকে এর ভিডিওগুলোকে ক্যাপচার করে এরা এর সাথে সন্দীপকে ইয়ে করে দিচ্ছে। এবার সন্দীপ হয়তো বা ফেসবুক ফ্রেন্ড হয়ে গেছে, দেখো একটা বড় ব্লগার, সবাই চায় ফলো করতে, এটা তো কোনো ভুলে নেই। এবার ও হয়তো কিছু কথা বলে ফেলেছে, আর ও যদি কিছু করেও, যেটা অনেকে বলছে আমি জানি না, যদিও বা কিছু করে থাকে একটা মেয়ের সাথে, যদিও বা হাই হ্যালো রিলেশন করে, এরা এটাকে বিছানায় একদম পৌঁছে দেবে, পৌঁছে দিয়ে তারপর তাকে নিয়ে নাড়াঘাটা করবে। তার বউ চলে গেছে, একটা ইয়াং ছেলে, তার একটু যদি মহিলাদের সঙ্গে কথা বলা, একটু হাই হ্যালো হাসাহাসি ইচ্ছা করতেই পারে। এটা তো অন্যায় নেই, কারণ ও তো ছেড়ে যায়নি, বউ ওকে ছেড়ে চলে গেছে। তাও ভাবলাম ও স্বীকার করছে না, অস্বীকার করছে, কারণ ও স্বীকার করার মতো জায়গাতে নেই যে এমন কিছু হয়নি যে এটাকে নিয়ে এমন স্বীকার করবে। মেয়েটা বা ওই তার বয়ফ্রেন্ড হয়তো এই সুযোগটাই নিয়েছে। বয়ফ্রেন্ডটাও দেখেছে যে এর প্রোফাইলে ফলো করছে, দু চারটে হয়তো প্যাসেঞ্জারের কথাবার্তাও হয়েছে, ব্যাস এই সুযোগ কাজে লাগিয়েছে। এরা হা করে বসেছিল। মানে বলবো তো, এই যে বেটা ছেলেগুলো, এই যে আজকে যে দেখলাম আমি, একটা বাচ্চা ছেলে, সাইকোর ভাই আর কি, এদের মানে চাকরি বাকরি বা কাজ কারবার কিছু নাই ভাই। হ্যাঁ, আমাদের এখন আমরা বুড়ি হয়ে গেছি, তাও কাজের ফাঁকে যেটুকু আমরা কন্ট্রোভার্সি করছি ওয়াইটিতে এসে দেখছি। ইয়াং ছেলেগুলো এরা এই গুটকাচালির মধ্যে ঢুকে কখন রিভেঞ্জ নেবে এরা বুঝতে পারছে না যে এদের জীবন শেষ হয়ে যাবে অত সহজ। সঙ্গীতা ম্যাডামের পেছনে লেগে থাকা অত সহজ, কিছু করতে পারবি তো না আপদগুলো। এবার একটু ছোট্ট কথা বলিনি মেজদিকে নিয়ে, যেটা ভেবেছিলাম বলবো। প্রচুর ভয় পেয়েছে মেজদি, যা ভয় পেয়েছে সে আর বলার না, কারণ জানছে তো, সে এখন হাত তুলে দিচ্ছে, আমি তো নিজে কিছু রিভিল করিনি, আমি তো কোনো চ্যানেলের নাম বলিনি, আমার ভয়ের কি আছে, মানে ভয় পেয়েছে বলেই ভয়ের কি আছে, আমি তো এদিক থেকে শুনেছি, ওটাই তো নিয়ম। হ্যাঁ, তো ভাই তৈরি থাকো সবাই, সন্দীপ বলে দিয়েছে, সন্দীপের সঙ্গে তো আরও অনেকে আছে, দিদিভাইরা আছে, তো তৈরি থাকো। কন্ট্রোভার্সি করতে কেউ বারণ করেনি, কিন্তু তোমরা যে লেভেলের নোংরামোটা শুরু করেছো, আর কি বলছো, টিনের ফরে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারাও তো এরকম অসভ্যতা করছে। তোদের কাছে প্রমাণ থাকলে তোরা তাদেরকেও ডেকে পাঠা, তাদের এগেনস্টেও কেস কর, যারা এরকম ভিডিওর বহির্ভূত গিয়ে কথাবার্তা বলছে তোরা কেস কর, কিছু একটা পেলে হাউ যারা করছে কেস কর, ক্ষমতা থাকে তো। যেমন দালাল মানহানি মামলা করবে, কার নামে করবে, কি করবে জানি না। হ্যাঁ, ওর সাহস কি, মান নেই, মর্যাদা নেই, কিচ্ছু নেই জীবনে, মানহানির মামলা করবে ওর এই মামলা লড়তে ওর লাল সুতো নীল সুতো বেরিয়ে যাবে, ওকে কত নোংরামো করে টাকা জোগাড় করতে হবে, ও আবার মামলা করবে। সত্যি হাসিও পায়।
কি দরজালের মতো একটা, সত্যি কি বিকট। কারা যে একে পছন্দ করে, ওর ওর পজিটিভ ভিউয়ার্সগুলো পর্যন্ত সরে যাচ্ছে যে তুমি কেন এই সমস্ত কথা বলছো, তুমি কেসে ফেসে আছো, কেন তুমি এসব ভিডিও বহির্ভূত কথা বলছো, ভিডিওতে কি দেখেছো? এই জন্যই তো তুমি ফাঁসো। কমেন্ট বক্স ভরে গেছে, অনেকেই যা নয় তাই বলছে। তো মেজদির ভিডিও অনেক দেখেছি, সেই লাইভ নিয়ে যা দালাল বলেছে এই মেজদিও মোটামুটি তাই বলে হ্যাজং হুজং করে আর একটু তার সঙ্গে এদিক ওদিক মাল মশলা মুড়ি মশলা দিয়ে শুধু, কিন্তু লাস্টে প্রতিটা ক্ষণেই বলছে যদি ডাকে যাব, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা যাব। এরকম একটা ব্যাপার, ডাকলে পরে যাব, যেতে তো হবেই। তো সব কটা তৈরি থাক, এই জ্বলন মলন ফলন সব কটা তৈরি থাক, আর আমরাও দেখছি কি হয়। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। আজকে জানি না, স্যাটারডে একটু চাপ বেশি, যদি সেকেন্ড ভিডিও দিতে পারি তো দেবো, না হলে এটা দেখেই শান্তি হয়। টাটা।